2013 সালের ফেব্রুয়ারির শীতের সকাল। চীনের উত্তরের শহরে এক কিশোর ঘুমিয়েছিল। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনে সে কুঁকড়ে ওঠে। চোখ খুলতেই বুঝতে পারল এটা কোনো স্বপ্ন না, কেউ সত্যি তার দরজায় আঘাত করছে। ছেলেটার নাম ছিল ডাক। আগের রাতে বাবা মার সঙ্গে তার ভয়াবহ ঝগড়া হয়েছিল, কারণ বাবা মা চায় সে পড়াশোনায় মনোযোগ দিক, কিন্তু তার আগ্রহ ড্রাম বাজানোয়। তাই রাতের খাবার না খেয়েই সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আজ সকালে যা ঘটতে চলছে তা কোনো সাধারণ পারিবারিক ঝামেলা না। ধাক্কার শব্দ ক্রমশই জোরালো হচ্ছিল। সে ভ্রু কুঁচকে দরজা খুলে দুজন অজানা লোক দাঁড়িয়ে আছে, সাধারণ পোশাক, কিন্তু তাদের চোখে এক কঠোর দৃষ্টি। তুমি কি ডাক? একজন প্রশ্ন করে। হ্যাঁ, সে দ্বিধাগ্রস্ত গলায় উত্তর দেয়। তুমি কি এই ব্যক্তিকে চেনো? অপরিচিত ব্যক্তিটি একজনের নাম বলে, যা ডাক জীবনে কখনোই শোনেনি। ভয়ে ভয়ে ডাক অস্পষ্টভাবে জবাব দেয়, না, আমি তাকে চিনি না। অপরিচিত লোকটি গভীর কণ্ঠে বলে, সে গতকাল গ্রেপ্তার হয়েছে আর বলেছে তুমি তার সহযোগী। আমাদের সঙ্গে তোমাকে আসতে হবে তদন্তের জন্য। ডাক চিন্তায় পড়ে যায়, হালকা আতঙ্ক অনুভব করে। হঠাৎ তার মনে পড়ে সে গতরাতে ইউটিউব দেখতে ভিপিএন ব্যবহার করেছিল ড্রাম শেখার জন্য। তাহলে কি এটা সে কারণে?